হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি অনেক ফেক আইডি নিয়ে অনেক কমিউনিটি পোস্ট, লাইভ ভিডিও অনেক কিছু দেখলাম। তো ফেক আইডি হোক, ভুলভাল সাইডে কিছু জিনিস দেওয়া হোক, সবাই আশা করি বুঝতে পারছো কি বলছি। ভুলভাল সাইড মানে আমি তখন ইউটিউবে সদ্য এসেছি, আসার 6 মাসের মাথায় আমারই কোনো একজন, আমার নয় রাদার অনেকেরই ফেভারিট, সে মানে দর্শক বলতে পারো, পরিবারের সদস্য বলতে পারো, সে আমাকে পাঠায় কোনো একটা ভুলভাল সাইডে আমার ফেটুকে নিয়ে করা কোনো একটা ভিডিও, যেটা বোধহয় সব থেকে পপুলারে আছে, সব থেকে ভয়ঙ্কর মানে গালমন্দ দিয়ে ভিডিওটা আমাকে পাঠায় যে তোমার এই ভিডিওটা এই সাইডে দেখা গেছে। আমি র্যান্ডামলি শকড হয়ে যাই, জানতে পারি না কোথা থেকে কি হয়। 2-3 দিন খুব শক জোনে ছিলাম। পুরো ইউটিউবে কে কে জানে আমি জানি না, কাকে কাকে বলেছি আমার মনে হয় না কাউকে বলেছি, বাট সুমি জানে। সুমির সাথে কথা হয়েছিল, আমুদির সাথে তখন কথা হয়েছিল, সেখান থেকেই জানা, মানে কথা হতো তখন প্রচুর পরিমাণে, তখন ওদেরকে বলেছিলাম ব্যাপারটা। এখন রিসেন্ট সেটার কথা তো ছেড়ে দাও, তারপরে খুব টেনশনে ছিলাম বেশ কিছুদিন, সেটা নিয়ে কি হয়েছে না হয়েছে সেই ডিটেলসে আর গেলাম না। এই রিসেন্ট প্রিয়াঙ্কা ব্যানার্জি বলে আমার ফেসবুকে মানে সে আছে কিনা আমি জানি না, কারণ অত দেখা পসিবল হয় না। আর আমার ফেসবুক প্রোফাইল যেহেতু পাবলিক করা আছে, আমার ফটো নিয়ে রেড কালারের টপ পরা ফটো এবং কভার পিকচারটা অলসো আমার ওটাও মানে আমার ফটো থেকেই নিয়ে ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে রেখেছে, যেটা তোমার মানে লক করা আছে ফেসবুক প্রোফাইলটা। আমি এটা জানতে পারি কালকে, তাকে পার্সোনালি মেসেজ করেছি যে ডিলিট করো, আমার ফটো সরাও। আই ডোন্ট নো এখনও সরিয়েছে কিনা, কারণ আমার এখনও চেক করা হয়নি, বাট কালকে রাত পর্যন্ত যতক্ষণ দেখেছি মানে সেটা সরাইনি। এবার অবভিয়াসলি তোমরা যারা জানো, আমাকে চেনো, যে মিলির আমার নাম বা আমার ফটো দেখে আমার নামটাই অবভিয়াসলি দেখবে। আমি খুবই অবাক হয়ে গেছি। আমি দরকার হলে তার ফেসবুকের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, এবং তোমাদের সবাইকে বলবো প্রচুর পরিমাণে রিপোর্ট করো, যেন সেই প্রোফাইলটা অলরেডি আমি আমার মানে যত বন্ধু বা আমার বাড়ির যতজন আছে আমি সবাইকে দিয়ে রিপোর্ট করিয়েছি। তোমরাও সবাই ভরিয়ে রিপোর্ট করো, যাতে সেই আইডিটাতে মানে এতটাই রিপোর্ট পড়বে যাতে সেটা বন্ধ হতে সে বাধ্য হয় আর কি। ইদানিং এই জিনিসটা এখন যেন আরও বেড়েছে, বলবো না বেড়েছে, হয়তো প্রথম থেকেই ছিল। ফেক আইডি ইউটিউবে ক্রিয়েট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা অন্য কোনো বড় কোনো ব্লগারই হোক, ক্রিয়েট করে ভুলভাল লেখা বা এগুলো করা, এটা হয়েই আসছে, কন্টিনিউ হয়ে আসছে। এটার জার্ড পর্যন্ত যাওয়া অ্যাকচুয়ালি দরকার আছে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে ইউটিউবের ভিডিও যেগুলো কোনো একটা ভুলভাল সাইডে দিয়ে তারপর সেই জিনিসটা যখন মানে জানা যাচ্ছে যে মানে ধরো যারই দিচ্ছে সে যখন জানতে পারছে তার সেই জোনটা কতটা খারাপ জোন যে হতে পারে, তার কতটা চাপ যেতে পারে, বোঝা যায় যে প্রচণ্ড মেন্টালি একটা হ্যারাসমেন্টের ওপর দিয়ে যায়। আমি এই কথা আজ পর্যন্ত না আমার ইউটিউবে বলতে পেরেছি, না আমার বাড়িতে, মানে এমন কাউকে বলতে পারবও না যেটা জানলে মানে অবভিয়াসলি আমাকে ইউটিউব করতে দেবে না। খুব নর্মাল ব্যাপার যে ইউটিউব তো দূর, ফেসবুকটাও বোধহয় আমাকে লক করে দেবে বা প্রোফাইলটাই ডিলিট করিয়ে দেবে যদি শোনে যে এরকম আইডিও মানে ফটো নিয়ে ফেক আইডি ক্রিয়েট করা হচ্ছে। মানে এগুলো আমাদের বাড়িতে খুব নর্মাল, আমাদের মতো বাড়িতে কেউই পছন্দ করবে না। মানে যেখানে সবসময় বলা হয় তুই ভিডিও বা তুই এত রিলস করছিস কেন, সেরকম ফ্যামিলির মানুষরা কেউই এই জিনিসগুলোকে সাপোর্ট করবে না। বাইরের লোককে বলার আগে দুটো চড় বোধহয় আমাকেই দিয়ে দেবে যে তোমার দরকার কি ছিল করার, কারেক্ট। তো এই ভয়েই হয়তো এতদিন কাউকে কোথাও কিছু বলতে পারিনি, কিন্তু এতজনার এত কিছু দেখে মনে হলো যে মেবি হয়তো বলা উচিত আমারটাও।
কারণ মানে আমি জানি আমার তখন কি ট্রমাটাইজ হয়েছিলাম। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমাকে হেল্প করার একটাই মানুষ আছে, সে আমাকে অনেক হেল্প করেছে, সে অলওয়েজ আমাকে হেল্প করে, প্রচুর বলে যে কিচ্ছু হবে না, তুই কর, দেখে নেবো, ভুলভাল তো কিছু নেই, আর থাকলে তারপর সেই পর্যন্ত যাব, তুই চালিয়ে যা তোরটা, এরকম করে সে মনে জোর দেয়। 2-3 বার কেঁদেও ছিলাম যে এটা কেন হলো, এরকম কেন করলো। বাট আমি অ্যাকচুয়ালি জানতে চাই বাজে সাইডে কে বা কারা এরকম ভিডিও, ইউটিউবের কন্ট্রোভার্সির ভিডিওগুলো দিয়ে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জিনিসটা করছে। এটা যার পর্যন্ত যাওয়ার সত্যিই দরকার আছে, সত্যিই জানার দরকার আছে। আর ইউটিউবে ফেক আইডিতে ফেক আইডিতে ইউটিউবটা ভর্তি হয়ে গেছে, মানে এত বেশি পরিমাণে ইউটিউবে প্রতিটা মানুষের ফেক আইডি দেখি, খুব অদ্ভুত লাগছে। আমার কাছেও, আমার কমেন্ট বক্সেও এরকম অনেক ফেক আইডিকে আমি দেখেছি। যেহেতু আমি লোকের ভিডিও বা লাইভ খুব একটা ওয়াচ করি না, হাতে গোনা দুজন হবে, তার বেশিও নয়, তো সেখান থেকেই কয়েকজনকে দেখতে পাই। আর আমাকেও, মানে আমি শকড হয়েছিলাম যে আমাকে যে একটা নোংরা কমেন্ট এসেছিলো, নোংরা কমেন্ট আসতেই পারে, কে করছে ফেক আইডি না অ্যাকচুয়ালি আইডি আমি সেটাও দেখতে যাই না, কারণ আজকাল আমি কমেন্ট বক্স নিয়ে চেক করি না। কিন্তু এমন একটা মানুষের মুখ দিয়ে এসেছিলো, সেটা দেখে আমি একটু শকড হয়েছিলাম। তো সেটা যার ফেস দিয়ে এসেছিলো আমি তাকে জানিয়েও দিয়েছি যে তোর ফেস দিয়ে কি করে এটা আসতে পারে। তো রিসেন্টলি দেখেছি পারোরও অনেকগুলো ফেক, মানে পারোর নামেরও ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে, এরকম অনেকেরই আছে। আমি জানি না আমার নামের ফেক আইডি করা হয়েছে কি না, যদি করেও থাকে আমি একটাই কথা আমার এই ভিডিও থ্রু সবাইকে জানাচ্ছি, আমি নর্মালি কমেন্ট কাউকে কোনো দিন করতাম না, কোনো দিন কাউকে করতাম না। আমি মিমিকে প্রচুর ভিডিও দেখি, মিমি বলতে মি অ্যান্ড মাই মম, আমি ওরও ভিডিও দেখি, আমি কমেন্ট লাইক করে আসি, কিন্তু কমেন্ট আমার হয় না করা। আর আমার টাইপিংয়ে ল্যাদ আছে ভাই, যারা আমাকে চেনে তারা সবাই জানে। আমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বললে বা ইনস্টাগ্রামের ইনবক্সেও কথা বললে আমি ভয়েসে কথা বলি, আমার এত টাইপিং করতে ভালো লাগে না। সো আমি কাউকে কমেন্ট করি না। আমার এই ভিডিও থ্রু আমি জানিয়ে দিচ্ছি, কারণ ইন ফিউচার দেখা গেল আমি এই ভিডিওটা ছাড়তে না ছাড়তে সন্ধ্যের মধ্যে আমার নামের ফেক আইডি ক্রিয়েট হয়ে গেল। দ্যাটস ওয়াই আমি বলে দিলাম, আমার নাম থেকে কোনো ফেক আইডি গিয়ে কাউকে কমেন্ট করলে আপনারা জানবেন যে ওটা আমার নয়, এবং কমেন্ট বক্স থেকে সেই আইডিতে গিয়ে যত পারবেন রিপোর্ট করবেন। এবং প্রত্যেকটা ফেক আইডি যাদের নোংরা কমেন্ট করছে, যতজন পারবেন দেখবেন, দেখে গিয়ে সবাইকে দিয়ে রিপোর্ট করবেন। এবং ওই কমেন্টগুলোকে আমি বলবো স্ক্রিনশট নিয়ে যে সমস্ত ক্রিয়েটাররা আছো তারা সবাই কমিউনিটি পোস্ট করো যে এটা হচ্ছে, আর তার বাইরে এফআইআর করা। বা আমি এটা দেখেছি যে সাইবার ক্রাইমের গিয়ে আলটিমেটলি সত্যিই কোনো লাভ হয় না, কারণ সিরিয়াসলি ওনারা নেন না, আমি এটা দেখেছি। তো সেই জন্য আমার ফেথটা চলে গেছে, সত্যি বলছি, মানে মিথ্যে কথা বলবো না, গিয়ে কিছু লাভ হবে, ওই ছোটাছুটিই হবে ব্যাংক, লাভের লাভ কিছু হয় বলে আমার মনে হয় না। সো ওই কারণের জন্য আমি ইগনোর করে যাই। ভাই আমি করিনি, আমি জানি, দরকার হলে আমি যেমন ঠিক আজকে ভিডিও করে বলে দিচ্ছি, সেমভাবে ইন ফিউচারও ভিডিও করে দরকার হলে সেই লেভেলে গেলে আমি ভিডিও করে বলে দেবো ভাই আমার এখানে কিছু নেই, কে করছে না করছে তোমরা দেখে নাও, যাদেরকে গিয়ে কমেন্ট করবে তারা দেখে নেবে, তারা বুঝে নেবে সেই ব্যক্তির সাথে, সোজা কথা। তো আমি আমার এই ভিডিও থ্রু পুরো জিনিসটা তোমাদের জানালাম। আর প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে প্রিয়াঙ্কা ব্যানার্জি বলে যে ফেক আইডিটা আমার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ইউজ করেছে, প্লিজ 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 আমার হাম্বেল রিকোয়েস্ট তোমাদের সকলকে, প্লিজ তোমরা যতজন পারো সবাই গিয়ে, এবং সবার ফ্যামিলির যতজনা আছে যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকেই বলছি, প্লিজ গিয়ে রিপোর্ট করো। বিকজ ফেসবুকের এটা দেখে না আমার মাথা গরম হয়ে গেছে। মানে এবার কি মনে হচ্ছে বলতো, তখন ছিল যে ইউটিউবটা করবো না, ইউটিউবে মানে দেবো না, তারপরে মনে হলো এত বড় ফ্যামিলি আছে, ফ্যামিলির এতগুলো মানুষ, দেখো 10,000 হোক 5,000 হোক যতজনাই আছে তার মধ্যে নিশ্চয়ই কিছুটা ভাগ 2-3 হাজার লোক তো আমাকে ভালোবাসেই,
তারা তো আমাকে সাপোর্ট করে, তো তাদের জন্য আমি থাকবো, আমার এটাই মনে হয়েছে। আর আমার বাচ্চাদের দেখার জন্য অনেকে ভালোবাসে। আর সত্যি এই ভিডিওগুলো করে রাখলে ইন ফিউচার যখন আমি নিজে বসে নিজের চ্যানেল থেকে নিজের চ্যানেল থেকে ভিডিও দেখলে রিচ ডাউন হয়ে যায়, আমি সেসবও মানে দেখি না। আমি নিজে বসে নিজের চ্যানেল থেকে ভাই আমার বাচ্চাদের ভিডিও আমি দেখতে কোনো সময় ছাড়ি না, মানে ব্রাউনি প্লে লিস্ট করা আছে, আমি সেখান থেকে বসে বসে আমি কন্টিনিউ দেখি। তো আমি এরকমই, আমি এত ইউটিউব নিয়ে চিন্তাই করি না। তো তোমাদের সবাইকে আমি শুধু এটাই রিকোয়েস্ট করব, যারা আমাকে খুব ভালোবাসো প্লিজ, মানে আমার হাম্বেল রিকোয়েস্ট, আমার এক হাতে ফোন আছে বলে আমি এইভাবে বলছি তোমাদেরকে, প্লিজ তোমরা ওই লিঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ গিয়ে রিপোর্ট করো যেন ওই আইডিটা তার নষ্ট হয়ে যায়। বিকজ আর যে করেছে সে ইউটিউবের কেউ হোক আমি জানি না, যেখানেরই যে হও না কেন সে সাবধান হয়ে যাও, কারণ প্রয়োজন পড়লে আমি এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যাব। ফটো নিয়ে নোংরামি করা হলে আমি এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যেতে পারি। অন্য সাইডে যেটা দিয়েছিল সেটা জয়েন্ট না করলে, ওখানে জয়েন্ট মানে যেটা নোংরা ভুলভাল সাইডে যেই ভিডিওটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমার ইউটিউবের ভিডিও, সেটাকে কেউ নোংরামি করতে পারবে না। এবার ওটা লিঙ্কটা দেওয়া আছে কিন্তু ওটা খোলা যাচ্ছিল না, বিকজ ওখানে নাকি জয়েন্ট হতে হবে, মেম্বার হতে হবে। অবভিয়াসলি আমি ওখানে ওরকম নোংরা সাইডে গিয়ে মেম্বার হয়ে তারপর নিজের ভিডিও নিশ্চয়ই দেখবো না। সো যে বা যারা করেছে সেটা সে ওই সাইটটার মেম্বারশিপে রয়েছে, তবেই সে করতে পেরেছে ভিডিও আপলোড। সো এটা আমি বুঝতে পেরেছিলাম কারণ তখনই দেখেই, আর আমি ওই জন্য চাপও নিইনি যে আমার আলটিমেটলি তো এটা ইউটিউবের ভিডিও, জানি না এখনো পর্যন্ত সেই ভিডিও আছে, সেটা কতদূর কি গেছে, কি করা হয়েছে জানি না। আর ওইসব সাইট ভাই খুলিও না ফোনে, ঘেন্না লাগে, গা ঘিন ঘিন করে। আমি নর্মালি এখন মানে যেখানে সত্যি কথা বলছি, আমি একদম বলে না যে শুদ্ধ ব্রহ্মচারী জীবন, আমি এখন ভেজ খাই, যে ভাষাগুলো আগে ইউজ করতাম আমি এখন সেটাও সংযম করে নিয়েছি, মানে আমি পুরো একটা ইয়ের মধ্যে রয়েছি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ওই সমস্ত সাইট খুলে আরও নোংরামি জীবনে নিয়ে আসা। কলিযুগ এমনিই নোংরাই ভরে গেছে, সেই কলিযুগের মধ্যে যদি নিজের সোলটাকে একটু প্রোটেক্ট করে ভালোভাবে রাখতে পারি, আমার মনে হয় আমি অনেক বেশি বেটার থাকবো। এমনকি আমি মানুষের সাথে কথা বলাও কমিয়ে দিয়েছি, কারণ মানুষের সাথে কথা বলতে গেলে একটার বেশি দুটো কথা বললে এখান ওখানের গসিপ হয়, যার জন্য আমি সেই গসিপ করা লোককে নিয়ে গসিপ করাটাও বন্ধ করে দিয়েছি। সত্যি বলছি, ইউটিউবের এইসব ভুলভাল ভিডিও না দেখে আমি নর্মালি যেগুলো ঠাকুরের নিয়ে যে সমস্ত ভিডিও থাকে সেই সমস্ত ভিডিও ওগুলো দেখা বেশি প্রেফার করি আজকাল, যার জন্য তোমরা দেখবে আমার ভিডিও অনেক কম আসে। হ্যাঁ, আমার ভালো লাগে না পার্টিকুলার একটা ফ্যামিলিকে, যার জন্য আমি তাকে নিয়ে বলি। আর একজনা আছে যাকে আমি পছন্দ করি না, অকারণে সে অনেকজনকে ইউজ করেছে, সেজন্য তাকে নিয়ে ভিডিও করেছি। এই দুটোই পয়েন্ট, এর বাইরে আমার কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছে কোনো সময়ই ছিল না, এখন তো আরোই নেই। অনেকে বলেছো ফেটুকে নিয়ে আর কি করো, ঝুমসকে নিয়ে কিছু বলো, দেখো আমি বলতেই পারি, করতেই পারি, কিন্তু একটাই জিনিস মনে হয়, ওরা যখন ভালো ভিডিও করে কটা মানুষ দেখে বলতে পারবে? ফেটু যদি ভালো ভিডিও করে কটা মানুষ দেখে? কেউ দেখে না। কিন্তু যখনই ওরা নোংরামি বা কিছু করবে তখনই সবাই পড়ে যাবে, ওকে নিয়ে ভিডিও করে, ওকে নিয়ে এটা বলো। এটা কি ঠিক বলো? একটা মানুষ তো চেষ্টা করে ভালোভাবে করার। যাই হোক, এই টপিকটা নিয়ে অন্য কোনো ভিডিও করব, আর ভিডিওটা আমি বাড়ালাম না। প্লিজ আবারও সবাইকে বলছি, একটু রিপোর্ট করো যেন ওই আইডিটা চলে যায়। আর আমার নামের কোনো ফেক আইডি থেকে গিয়ে কেউ যদি ভর্তি নোংরা কমেন্ট করে, তোমরা জানবে আমি ওটা নই। একদম ডাইরেক্ট কমেন্ট বক্স থেকে সেই অ্যাকাউন্টে ঢুকে যত পারবে রিপোর্ট মারবে, এবং স্ক্রিনশট মেরে প্লিজ কমিউনিটি পোস্ট করো। আর সেই কমিউনিটি পোস্টে আমাকেও মেনশন করো, বিকজ আমিও গিয়ে সেই কমেন্টে সেই প্রোফাইলটাতে গিয়ে আমিও রিপোর্ট করে আসবো, এবং দরকার হলে ইউটিউবে মেলও করে আসবো যে আমার নামের এরকম ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে। এবং তোমরাও এই মেলটা করতে পারো ইউটিউবকে, যাদের নামের এরকম ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে তারা ডাইরেক্ট ইউটিউবে গিয়ে যে এটা আমি নই, এটা অন্যজনা আমার ফটো ইউজ করে বা আমার নামকে খারাপ করছে, এরকম করে তোমরা একটা ইউটিউবেও কিন্তু মেল করতে পারো। কারণ ইউটিউবে মেল করলে আমি যেটুকু জানি ওনারা অ্যাটলিস্ট এই জিনিসটা দেখবে, হয়তো টাইম লাগবে বাট দেখবেন।
এটা ফর শিওর। আর প্রচুর রিপোর্ট পড়লে মানে দুটো মিলিয়ে খুব তাড়াতাড়ি কাজ হবে, ওই জন্য তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই রিকোয়েস্ট করব, রিকোয়েস্টই করতে পারি, জোর গলায় তো কাউকে বলতে পারবো না, কারণ জোর বা অধিকার দেখিয়ে বা জোর করে কিছু বলা নিজের কাছের মানুষদের বলা যায়। যারা এই ফেক আইডি করছো তাদের রিকোয়েস্ট করছি, কি লাভ আছে বলতে পারো? কি লাভ আছে? যার নামে ফেক আইডি করে লোকের কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করছো, আলটিমেটলি কর্মা কিন্তু বাপাস আসবেই। যেদিন জিনিসটা এক্সট্রিম হয়ে যাবে সেদিনকে কিন্তু তোমাদের কে ফাঁসতে হবে, আজ হোক বা কাল হোক। বাজে কাজ করবে, বাজে কাজের ফল কিন্তু পেতেই হবে মানুষদের, এটা কিন্তু বলতে বাধ্য হলাম। চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভিটি নিয়ে আসুন জীবনে, পজিটিভ থাকো, পজিটিভই হবে তোমাদের সাথে। চলো।